হ্যালো বন্ধুরা, এসকে হেল্প সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, রাত পোয়ালে 2024 এই নতুন বছরে নতুনভাবে আপনাদের বিশেষ কিছু ক্ষেত্রে সরকারি নিয়ম এবং প্রকল্পের ওপরে নানা রকম পরিবর্তন আসছে। বন্ধুরা, এই পরিবর্তনটা কী এবং কোন কোন বিষয়ের ওপরে পরিবর্তন আসছে, কোন কোন নিয়মের পরিবর্তন আসছে, সেই সম্পর্কে আপনাদের অবশ্যই জানা দরকার বন্ধুরা। না হলে হয়তো বছরের প্রথম দিকে হয়তো আপনারা না জেনে কারণে অনেক সমস্যায় পড়তে পারেন। তো এই সম্পর্কে বিস্তারিত জানার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলে চোখ রাখুন। চলুন বন্ধুরা, দেখে নিই কী সেই নিয়ম, কোন কোন নিয়মে পরিবর্তন আসছে। ইউপিআই থেকে সিম কার্ড 1 জানুয়ারি থেকে বদলে যাচ্ছে 1 ডজন নিয়ম। প্রভাব ফেলবে আপনার পকেটেও। 2023 সালের আজ শেষ দিন এবং সোমবার থেকে নতুন বছর শুরু হতে চলেছে। 2024-এর শুরুতে অনেক আর্থিক নিয়ম রয়েছে যা পরিবর্তন হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন বছর যেখানে মানুষের জীবনে আনন্দ বয়ে আনছে, সেখানে বছরের শুরুতে কিছু কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। আগামী বছর অনেক বড় পরিবর্তন হবে। লোকসভা নির্বাচনও 2024 সালে হওয়ার কথা। এর পাশাপাশি সিম কার্ড ও জিএসটি নিয়ে একটি বড় আপডেট এসেছে। 1 জানুয়ারি থেকে 1 ডজন পরিবর্তন হচ্ছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে যানবাহন সবই অন্তর্ভুক্ত। আসুন জেনে নেওয়া যাক 1 জানুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কী কী পরিবর্তন ঘটতে চলেছে। জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে যে নিয়মগুলি: সিম কার্ড নিয়মের বদল। 1 জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে, কারণ কমিউনিকেশন বিভাগ কাগজপত্র ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, যখন নতুন সিম কার্ড নেবেন, আগের মতো আপনাদের ডকুমেন্টস দিলেই হবে না। আপনাদের প্রত্যেকের যার নামে সিম কার্ড নিতে চাইবেন, আঙুলের ছাপ এবং আই বা চোখের কেওয়াইসি সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে সিম কার্ড নিতে হবে। তো এই হচ্ছে সিম কার্ডের নিয়মের বদলে এসছে। দ্বিতীয় হচ্ছে আইটিআর ফাইলিং, বা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন প্রত্যেকটা বছরের 31শে জুলাই। তো সেই আইটি ফাইল করার সময় যে নিয়ম এসে সেটা আমি আপনাদের শোনাচ্ছি। 1 জানুয়ারি থেকে আইটিআরের ফাইলিংয়ের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। আসলে 31শে ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইল করার শেষ তারিখ। এমন পরিস্থিতিতে 1 জানুয়ারি থেকে জরিমানা করা হবে। এটাই বলা হচ্ছে আইটি ফাইলের পক্ষ থেকে। গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখ গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় প্রতি মাসের। এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনই সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা আসতে পারে। তো বন্ধুরা, গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে, আবার কমতেও পারে। সেটা নিয়ে সরকার হয়তো সিদ্ধান্ত নেবে। আপনাদের সেটা আপনার যখনই নোটিফিকেশান আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। এবার দেখে নিই গাড়ি কেনার ক্ষেত্রে কী নিয়ম এসেছে। গাড়ি কেনা হবে ব্যয়বহুল। তো 1 জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অনেক বড় বড় গাড়ি কোম্পানি। বিলাসবহুল গাড়ির নাম রয়েছে এই তালিকায়। তো এবার গাড়ির কিনতে গেলে অনেক হয়তো আপনাদের ব্যয় করতে হবে, সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। বন্ধুরা, যারা পিএফে সম্পর্কে শুনতে চাইছেন, পিএফে সুদ বাড়তে চলেছে। 2020 সালের মার্চ থেকে পিএফের সুদের হারে কোনো পরিবর্তন হয়নি। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। ডিমান্ড অ্যাকাউন্ট যে নমিনি, আপনারা যে ডিমান্ড অ্যাকাউন্ট যাদের আছে, আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা ট্রেড করেন, তাহলে অবশ্যই এতে একজন নমিনি যোগ করুন। সেবির ডেডলাইন 31শে ডিসেম্বর থেকে 30শে জুন 2024 পর্যন্ত বাড়িয়েছে। আধার কার্ড নিয়ে আরেকটা আপডেট চলে এসেছে বন্ধুরা। আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ড কোনো পরিবর্তন করতে চান, তাহলে বিনামূল্যে আপডেটের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে 1 জানুয়ারি থেকে আধার কার্ডের জন্য 50 টাকা ফি আরোপ করা হতে পারে। তবে বন্ধুরা, এতদিন যে আপনারা বিনামূল্যে আধার কার্ড করতেন, বিনামূল্যে আপডেট করতেন, তো নতুন বাচ্চাদের ক্ষেত্রে টাকা নেওয়া হতো না নতুন বাচ্চাদের আধার কার্ড করার সময়। তবে এবার থেকে 50 টাকা ধার্য হবে নতুন নিয়মে। 1 জানুয়ারি থেকে এই নিয়মটা কার্যকর হচ্ছে বন্ধুরা। যারা ব্যাংকের খবর শুনতে চান, তাদের জন্য অবশ্যই এই খবরটা অত গুরুত্বপূর্ণ। জানুয়ারি মাসে 14 দিন ব্যাংক বন্ধ থাকছে বন্ধুরা। তাহলে আপনি ক্যালেন্ডার দেখে আপনি ব্যাংকে পরিকল্পনা করুন, কবে ব্যাংকে যাবেন না যাবেন, ব্যাংকের কাজগুলো সম্পূর্ণ করুন বন্ধুরা। 14 দিন ব্যাংকে পরিষেবা বন্ধ থাকবে। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট বন্ধুরা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই কমেন্টের আমি সমস্ত উত্তর আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা।